ছোট ছোট দু একটি ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ছোটখাটো কোনো বিষয় হলে ইগনোর করব, তবে বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে ফলাফল যা হবে জামায়াত তা মেনে নেবে। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সকালে মিরপুর ৬০ ফিটের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ৮টার কিছু পরই তিনি কেন্দ্রে যান। এরপর যাবতীয় নির্বাচনী নিয়মকানুন মেনে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে জামাত আমির বলেন, এই ভোট যুবকদের বহু প্রতীক্ষার ফল। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফলাফল যাই হোক জামাত তা মেনে নেবে, মানতে হবে অন্যদেরও। রেজাল্ট যেটা হবে সেইটা, ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জামাত আমির আরো বলেন, কিছু বিষয় তারা ছাড় দিতেই পারেন, তবে বড় কিছু হলে অবশ্যই বিবেচনায় রাখবে দল। সারা দেশের খবর নেব আমরা। ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলোকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। ভোট প্রদান শেষে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর ১৫ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জামাত আমির। কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন জামাত আমির। আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন, তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন। সন্ধ্যায় জামাত আমির দ্বিতীয়বার ব্রিফিং করেন। বলেন, বড় কোনো দুর্ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। একজনের জয় হলেও আমি মনে করি যে এটা আমাদের সকলের জয়, এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন অন্তত এই আসনের ভালো মন্দ বিষয়ে আমি যদি নির্বাচিত হই আল্লাহ তাআলার ইচ্ছায়, তাহলে আমি তাদের সকলকে সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। 11 দল জয়ী হলে সাংবাদিক সহ সব পেশাজীবীদের নিয়েই দেশ গড়ার কাজ করবেন বলে জানান জামাত আমির। তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।